হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Fuad-Programmer। এর আগের পার্টে আমরা আউটলাইন স্টাইল, আউটলাইন অফসেট এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা টেক্সট স্টাইল নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের HTML ফাইল আছে, এই HTML ফাইলের মধ্যে আমি একটা হেডিং 2কে কল করব এবং এখানে আমি লিখে দেব Fuad-Programmer। ওকে, আমাদের আউটপুটে এটা শো করছে। এখন আমরা আমাদের CSS এ যাব এবং এই CSS এর মধ্যে আমাদের হেডিং 2কে আমরা কল করব এবং এই হেডিং 2কে কল করে আমরা টেক্সটটাকে যে Fuad-Programmer লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি, একটু সুন্দরভাবে দেখানোর জন্য, প্রেজেন্টেশন করানোর জন্য এটাকে একটু রং চং মাখিয়ে সুন্দর করাতে চাচ্ছি। এই জন্য আমরা কি করব, এর যে কালারটা আছে কালো কালার, এই কালো কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো এই জন্য আমরা কালার প্রপার্টিকে কল করব এবং এর কালারটা আমরা চেঞ্জ করে ব্রাউন কালার করে দিব। ওকে, তো এখানে আমি ব্রাউন কালার করে দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কালারের হয়ে গেল এবং আমাদের টেক্সটটা বর্তমানে আমাদের টেক্সটটা বাম পাশে আছে। আমরা চাইলে এটার ডান পাশেও দিতে পারি, মাঝখানেও দিতে পারি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, টেক্সট অ্যালাইন নামক একটা প্রপার্টি আছে। এই টেক্সট অ্যালাইন প্রপার্টিকে আমরা যখনই কল করব তখন আমাদের এখানে কয়েকটা ভ্যালু শো করবে, যেমন সেন্টার, ইন্ড, জাস্টিফাই, লেফট, রাইট। তো এখানে যদি আমি রাইট করে দেই তাহলে আমাদের টেক্সটটা রাইট সাইডে চলে যাবে। তো এখানে যদি আমি লেফট করে দেই অটোমেটিকলি তো আমাদের লেফটে থাকে, এই জন্য লেফট না করলেও আমাদের এটা লেফটে শো করবে। তো এখানে যদি আমি সেন্টার করে দেই তাহলে আমাদের লেখাটা সেন্টারে শো করবে। ওকে, তো এটা গেল আমাদের প্রথম একটা কাজ, যেটার মাধ্যমে আমরা টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের যেই HTML ফাইল আছে এই HTML ফাইলে এসে আমরা একটা p ট্যাগকে কল করব এবং এই p ট্যাগের মধ্যে লরেমের 30টা ওয়ার্ড নিয়ে নিব। ওকে, তো আমাদের আউটপুটে সেই লরেম পুশের 30টা ওয়ার্ড শো করছে। এখন আমরা আমাদের CSS ফাইলে যাব এবং এই CSS ফাইলে এসে p ট্যাগটাকে কল করব এবং এর যে কালারটা আছে টেক্সটের কালার, এই কালারটা আমরা চেঞ্জ করে দেব। এই জন্য আমরা কালার প্রপার্টিকে কল করব এবং আমরা এই কালারটা ব্লু কালারের করে দিব। তো আমাদের এটা ব্লু কালারের টেক্সট হয়ে গেল। এখন টেক্সটের কালার চেঞ্জ করলাম আমরা। এরপরে টেক্সটের আরও অন্যান্য প্রপার্টি আছে যেগুলো ব্যবহার করে আমরা আপার কেস, লোয়ার কেস আরও অন্যান্যভাবে ডিজাইন করতে পারি। এই জন্য আমরা সর্বপ্রথম টেক্সট ট্রান্সফর্ম নামক একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিকে কল করে যদি আমরা দেখেন আগে থেকে আমাদের যে লেটারটা আছে বা আমাদের যে টেক্সটটা নিয়েছিলাম এই টেক্সটের প্রথম ওয়ার্ডটা বা প্রথম লেটারটা আমাদের বড় হাতের আছে আর বাকিগুলো সব ছোট হাতের আছে। ওকে, আমরা চাইলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা বড় হাতের করে দিতে পারি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যাপিটালাইজ নামক একটা ভ্যালু আছে, এই ভ্যালুকে আমরা যখনই কল করব তো যখনই আমরা এখানে ক্যাপিটালাইজ দিয়ে দিলাম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিয়ে দিলাম, তখন আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রথম যেই লেটারটা আছে এই লেটারটা বড় হাতের হয়ে গেল। ওকে, এভাবে আমরা প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করে দিতে পারবো। আমরা চাইলে আরও অন্যান্যভাবে আমরা ডিজাইন করতে পারি। এই জন্য আমরা আরও একটা টেক্সট ট্রান্সফর্মকে কল করব এবং এই টেক্সট ট্রান্সফর্মের মধ্যে আপার কেস এবং লোয়ার কেস নামক দুইটা ভ্যালু আছে। এই দুইটা ভ্যালুর মধ্যে আমি আপার কেসটাকে যদি কল করি এবং আগের যেই ক্যাপিটালাইজটা ছিল এটা যদি আমি কেটে দেই তাহলে দেখেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম তখন আমাদের প্রতিটা লেটার বড় হাতের অক্ষরে শো করছে। এখন যদি আমি আপার কেস না দিয়ে লোয়ার কেস দিয়ে দিই তাহলে আমাদের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লেটার আমাদের ছোট হাতের অক্ষরে শো করবে। ওকে, তো এটা তো গেল আমাদের ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস টেক্সট ট্রান্সফর্মের। এখন যদি আমরা চাই যে আমাদের যেই লেটারটা আছে এই লেটারের প্রথম যেই লাইনটা আছে এই লাইনটা প্রথম লাইন সমান সমান না রেখে প্রথম থেকে একটু 20 অথবা 50 পিক্সেল জায়গা এইটুকু ফাঁকা রেখে এরপরের থেকে আমাদের লেখা স্টার্ট হবে, এটাও আমরা করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে টেক্সট ইনডেন্ট নামক একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে কল করতে হবে। তো এখানে যদি টেক্সট ইনডেন্ট নামক প্রপার্টিকে আমরা কল করি এবং এখানে যদি আমরা 50 পিক্সেল অথবা 20 পিক্সেল লিখে দেই
আমি 50 পিক্সেল লিখে দিলাম। এটা লেখার সাথে সাথে আমাদের যে প্রথম লাইনটা আছে এই লাইনের প্রথমে 50 পিক্সেল জায়গা দখল করে নিয়ে এর পরের থেকে আমাদের লেখাটা স্টার্ট হয়েছে এবং লাস্টে এই পর্যন্ত এসে আমাদের লেখাটা শেষ হয়ে গেছে। ওকে, এভাবে আমরা প্রথম লাইনের একটু গ্যাপ দিতে পারি। এটা গেল আমাদের টেক্সট ইনডেন্ট। আমরা চাইলে আমাদের যে লেটার স্পেসিং এইগুলোও আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের প্রতিটা লেটারের মাঝখানে সামান্য কিছু গ্যাপ আছে, আমরা চাইলে এই গ্যাপটাকে একটু বড় করতে পারি, ছোটও করতে পারি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, লেটার স্পেসিং নামক একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে কল করব এবং আমরা কত পিক্সেলের এক একটা লেটারের সাথে কত পিক্সেলের গ্যাপ দিতে চাচ্ছি এটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমি যদি এখানে 1 পিক্সেলের গ্যাপ চাই তাহলে 1 পিক্সেল লেখার সাথে সাথে আমাদের আউটপুটে এক একটা লেটারের পাশে 1 পিক্সেল জায়গা দখল করে নিচ্ছে। তো এখানে যদি আমি 1 পিক্সেল না দিয়ে আমরা 5 পিক্সেল দেই তাহলে প্রতিটা লেটারের পাশে আমাদের 5 পিক্সেল করে জায়গা দখল করে নেবে, আমাদের লেখাটা একটু ভিন্ন টাইপের দেখাবে। ওকে, তো এটা তো ছিল আমাদের লেটার স্পেসিং। আমরা চাইলে ওয়ার্ড স্পেসিংও করতে পারি। তো এখানে আমি ওয়ার্ড স্পেসিং বোঝানোর জন্য আমি লেটার স্পেসিংটা 0 করে দেই, তাহলে আগের মতো হয়ে যাবে। এবং এখানে আমরা ওয়ার্ড স্পেসিং নামক প্রপার্টিকে কল করব এবং এই ওয়ার্ড স্পেসিংয়ের পরে আমরা 5 পিক্সেলের একটা গ্যাপ চাচ্ছি প্রতিটা ওয়ার্ডের পাশে। তো 5 পিক্সেল দেওয়ার সাথে সাথে আমাদের প্রতিটা ওয়ার্ডের পাশে 5 পিক্সেল জায়গা দখল করে নিচ্ছে। আমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারি, আমরা 10 পিক্সেল দিতে পারি, এর থেকে বেশিও আমরা দিতে পারি। তো এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, তো আমাদের এখানে লেটার স্পেসিংটা বেড়ে গেল। ওকে, এরপরে হচ্ছে আমাদের লাইন হাইট। লাইন হাইট বোঝানোর জন্য আমি এই ওয়ার্ড স্পেসিংটা 2 পিক্সেলের ওয়ার্ড স্পেসিং রেখে দিলাম। এরপরে আমরা লাইন হাইট নামক প্রপার্টিকে কল করব এবং আমাদের লাইন হাইটটা কত পিক্সেলের দিতে চাচ্ছি সেটা আমরা বলে দেব। তো সাপোজ আমার এখানে 10 পিক্সেলের লাইন হাইট চাচ্ছি, এটা দিলে কি হলো, আমাদের এটা গায়ে গায়ে লেগে গেল। যেহেতু 10 পিক্সেল অনেক ছোট এই জন্য আমরা একটু এটা বাড়িয়ে দিই, 40 পিক্সেল দিয়ে দিই। তো যখন লাইন হাইট আমরা 40 পিক্সেল দিয়ে দিলাম, এক একটা লাইনের পরে আমাদের 40 পিক্সেল জায়গা মাঝখান থেকে গ্যাপ নিয়েছে, তারপরে আমাদের আরেকটা লাইন নিয়েছে। তো এটা যদি আমি আরও কমাই দিই, 30 পিক্সেল দিই, তাহলে এটা আরও একটু কমে আসবে। এভাবে যদি আমি আরও কমাই দিই তাহলে এটা আরও কাছাকাছি চলে আসবে। এভাবে আমরা লাইন হাইটটাও চেঞ্জ করে দিতে পারি। তো এটা ছিল হচ্ছে লাইন হাইট। এরপরে যদি আমরা টেক্সটটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করতে চাই, টেক্সটের সাইজ এবং ডিজাইনগুলো যদি আমরা ভিন্নভাবে করতে চাই, এজন্য আমাদেরকে ফন্ট ফ্যামিলি নামক একটা প্রপার্টি আছে। এই প্রপার্টিকে কল করার সাথে সাথে আমাদের অসংখ্য ভ্যালু দেখাবে, যেগুলো ব্যবহার করে আমরা এই এগুলোর ফন্ট টেক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যদি আমি এরিয়াল যেই একটা ভ্যালু আছে এই ভ্যালুটাকে আমরা যদি কল করি তাহলে আমাদের টেক্সটটা অন্যরকম হয়ে গেল। এখানে আরও অনেক ভ্যালু আছে, আমরা চাইলে এই ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে আরও একটা ভ্যালু দিলাম, এই ভ্যালু দেওয়ার সাথে সাথে আমাদের এটা শো করছে। এই ভ্যালুগুলো যে মুখস্থ করা লাগবে এর কোনো মানে নেই। ওকে, আর ফন্ট নিয়ে আরও অনেক বিস্তারিত জানার আছে, তো আমি এই পার্টে শুধু এইটুকুই জানালাম ফন্ট নিয়ে। এর পরের পার্টে আমরা ফন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই গেল আমাদের ফন্ট ফ্যামিলি। এরপরে আমরা ফন্ট ওয়েট নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা ফন্ট ওয়েট প্রপার্টিকে কল করব এবং এখানে বিভিন্ন ভ্যালু আছে, আমরা চাইলে এই ভ্যালুগুলো ব্যবহার করতে পারবো। যেমন বোল্ড, বোল্ডার, লাইটার। ফন্ট ওয়েটে আমরা যদি বোল্ড দিই তাহলে আমাদের এইভাবে দেখাচ্ছে, আর যদি আমরা বোল্ডার দিই তাহলেও আমাদের বোল্ডের মতোই একটু অন্যরকম করে দেখাচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের ফন্ট ওয়েট। এরপরে ফন্ট স্টাইল প্রপার্টি আছে। তো এইখানে আমরা যদি ফন্ট স্টাইল প্রপার্টিকে কল করি এবং স্টাইল প্রপার্টিকে কল করার সাথে সাথে এখানে ইতালিক, নর্মাল আরও অন্যান্য ভ্যালু আছে। তো এখানে যদি আমি ইতালিক করে দেই আমাদের টেক্সটটা ইতালিকভাবে একটু বাঁকা বাঁকা হয়ে শো করবে, যেটা ইতালিক অক্ষর বলে এটাকে। আরও আমরা চাইলে আরও অন্যান্যভাবে দিতে পারি। তো এখানে যদি আমরা নর্মাল করে রাখি তাহলে আমাদের এটা নর্মালি শো করবে। তো এখানে আমি ইতালিক করে রাখলাম, তো এটা আমাদের ইতালিক হয়ে থাকলো। আমরা চাইলে এই টেক্সটটা যে ছোট হয়ে আছে আমরা চাইলে এর ফন্ট সাইজটাও চেঞ্জ করে দিতে পারি। এই জন্য আমরা
ফন্ট সাইজ নামক প্রপার্টিকে কল করব এবং এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্স স্মল এমন বিভিন্ন সাইজের আছে। তো এখানে যদি আমি স্মল করে দেই তাহলে এটা ছোট ছোট করে দেখাচ্ছে। এখানে চাইলে আমরা পিক্সেল হিসাবেও দিতে পারবো। তো এখানে যদি আমি 20 পিক্সেল করে দেই তাহলে এটা একটু বড় হয়ে গেল। আবার এখানে যদি আমি 10 পিক্সেল করে দেই তাহলে 10 পিক্সেল অনেক বেশি ছোট হয়ে গেল। এভাবে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। টেক্সট কালার, কিভাবে টেক্সট ডিজাইন করতে হয়, টেক্সটের চারপাশে একটু গ্যাপ দিতে হয়, প্রথম লাইনে একটু গ্যাপ দিতে হয়, প্রতিটা ওয়ার্ডের পাশে গ্যাপ দিতে হয়, লেটারের পাশে কিভাবে গ্যাপ দিতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে জানলাম। এর পরবর্তী পার্টে আমরা ফন্ট অসাম নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব।